চলতি মার্চ মাসের প্রথম ৩ দিনে দেশে এসেছে ৫৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ১৯ কোটি ডলার করে দেশে এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি। চলতি অর্থবছরের জুলাই থেকে ৩রা মার্চ পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে ২,৩০২ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২২.৬০% বেশি। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়ে বাটা বাজার এলাকায় প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে পরিবহন শ্রমিক নেতা মিনা মাসুম বিল্লাহকে। বুধবার রাত ৯টার দিকে ৭ জনের একটি অস্ত্রধারী দল এই হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। ঘটনাস্থল থেকে পালানোর সময় অশোক ঘোষ নামে একজনকে বিদেশি পিস্তল সহ আটক করে জনতা। পরে সেনাবাহিনীর সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ধারণা করেছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পেছনে পূর্বশত্রুতা বা আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব থাকতে পারে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার হাকিমপুর গ্রামে এই সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ জন আহত হন এবং ৩টি বাড়িঘর ভাঙচুর করা হয়। স্থানীয় দুই নেতার সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।